এই সম্পদের মালিক হবে অধিকার, কোন রাষ্ট্রে এই সম্পদের অধিকার হইতে পারবে না। আপনারা জানেন যে উপজাতিরা আমাদের এখানে এসে জমি কিনতে পারে, কিন্তু আমরা বাঙালিরা কিন্তু পার্বত্য চট্টগ্রামে জমি কিনতে পারি না। কারণ হচ্ছে সেই 97 সালের চুক্তি, সেই চুক্তি অনুযায়ী এই যে এখানে সুপার রাইটস দেওয়া হয়েছে, একটা বৈষম্যমূলক একটা চুক্তি করে মানে বাঙালিদেরকে অধিকার বঞ্চিত করা হয়েছে। সেইটা হচ্ছে এইটা যে সেইখানে ভূমির মালিকানা, ভূমি নির্ধারণের সীমানা সবকিছু উপজাতিরা করবে। যদি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, এই উপজাতিরা নির্ধারণ করবে ওই এলাকার বাঙালিরা ওই এলাকায় থাকতে পারবে কি থাকতে পারবে না, তারা নির্ধারণ করবে। তারা বাঙালিদেরকে বলে স্যাটেলার, তারা বাঙালিদের বলে স্যাটেলার, অথচ বাঙালিরা হচ্ছে, আমরা বাঙালিরা হচ্ছে বাংলাদেশের একমাত্র আদিবাসী। উপজাতিরা এই বাংলাদেশের অভিবাসী। বাংলাদেশ তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, সমান অধিকার দিতে চেয়েছে, কিন্তু তারা উড়ে এসে জুড়ে বসে এখন সমান অধিকার চায় না, তারা চায় সুপার রাইটস, অতি অধিকার। আমরা বলবো সমতলে যে অঞ্চলে পাহাড়ে একই আইন চলতে হবে, সেটা বাঙালি হোক, উপজাতি হোক, উত্তর নীলগোষ্ঠী যেই হোক না কেন, সবার জন্য এক সংবিধান, এক আইন থাকতে হবে। উপজাতিদের জন্য আলাদা কোনো আইন হতে পারে না, চলতে দেয়া হবে না। এরপরে আছে সেই চুক্তির 39 নম্বর অনুচ্ছেদের মধ্যে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার। অর্থাৎ যদি কাউকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়, এই আদিবাসী অঞ্চলে যারা আছে প্রতিনিধি, তারা ওই রাষ্ট্রের সরকারের অনুমতি ছাড়াই তারা বিদেশের সাথে চুক্তি করতে পারবে, অন্য রাষ্ট্রের সাথে চুক্তি করতে পারবে। এটা কি দেশের সার্বভৌমত্ব হরণ না? সার্বভৌমত্ব হরণ। আচ্ছা, এরপরে আছে 42 নম্বর অনুচ্ছেদে আছে জাতিসংঘের হস্তক্ষেপ। যদি রাষ্ট্রের সাথে আদিবাসীদের কোনো ঝামেলা হয়, তাহলে জাতিসংঘ হস্তক্ষেপ করে শান্তি বাহিনী পাঠিয়ে আলাদা ব্যবস্থা নিতে পারবে। অর্থাৎ তারা যদি ওই উপজাতি বা আদিবাসীরা যদি স্বাধীনতা চায়, তাদেরকে স্বাধীনতা দেওয়ার ব্যবস্থা করবে জাতিসংঘ। আমরা কি এটা মানতে পারি? পারি না। কারণ আমাদের কথা হচ্ছে এই উপজাতিরা যদি আদিবাসী হতো, আমরা তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতাম, আমরা সরকারকে বলতাম তাদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার জন্য। তারা আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসে তাদেরকে আমরা অধিকার দিয়েছি, থাকার জায়গা দিয়েছি, নাগরিকত্ব দিয়েছি, হঠাৎ করে তারা বলে আজকে তারা আদিবাসী। এই ভূমির মালিক নাকি তারা, এই রাষ্ট্র পার্বত্য চট্টগ্রাম নিয়ে নাকি তারা আলাদা রাষ্ট্র করতে চায়। এইটাকে মানা যায়? বাংলাদেশ দেশপ্রেমিক মানুষ মানতে পারে? আমরা স্টুডেন্ট সম্মেলন থেকে স্পষ্ট করতে চাই, যদি কোনো বিচ্ছিন্নতাবাদী আদিবাসী দাবি নিয়ে আসে, তাদেরকে স্টুডেন্ট সম্মেলনকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা বলি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যদি কোনো অধিকার হরণ হয়, তারা তাদের অধিকারের কথা বলুক। রাষ্ট্রের তাদের অধিকার চাক, তাদের এই অধিকার হরণ করা হয়েছে, তাদের উপর কি নিপীড়ন চালাচ্ছে এটা বলুক, আমরা তাদের পক্ষে কথা বলবো। কিন্তু রাষ্ট্রদ্রোহী বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা নিয়ে তারা যদি আসে, এইটা স্টুডেন্ট সম্মেলনকে কোনোভাবেই মেনে নেবে না। তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। কাজে আমরা এই যে আদিবাসী, কেন তারা আদিবাসী নিয়ে তারা স্বীকৃতি চায়, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তাদের মূল এজেন্ডা হচ্ছে তারা আলাদা একটা রাষ্ট্র করতে চায় 3 জেলা নিয়ে, 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান নিয়ে তারা আলাদা রাষ্ট্র করতে চায়। এবং তাদের এই আলাদা রাষ্ট্রের পেছনে আমেরিকার মদত আছে, ভারতের মদত আছে, এবং মিয়ানমারের মদত আছে। এবং ভারত, মিয়ানমার, আমেরিকা মদতে কিছু এনজিও আছে, কিছু মিশনারি আছে, এখানে জাতিসংঘের অনেক কিছু আছে। তারা তাদের মদতে, তাদের উস্কানিতে 2007 সালের পর থেকে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী স্বীকৃতি চাওয়ার জন্য উৎপাত শুরু করেছে রাষ্ট্রের মধ্যে। আমরা এইটা কোনোভাবেই হতে দিব না। আমরা আজকের এই সমাবেশ থেকে, বিক্ষোভ সমাবেশ থেকে, খেলার কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারকে একটা হুঁশিয়ারি দিতে চাই। সেটা হচ্ছে, আজকে বাংলাদেশের সংবিধান সংস্কারের সুপারিশ করা হবে। যদি সংবিধানের মধ্যে আদিবাসী নামক রাষ্ট্রদ্রোহী বিচ্ছিন্নতাবাদী কোন পরিভাষা শব্দ থাকে, তাহলে ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে। আমরা বলতে চাই স্পষ্ট করে অন্তর্বর্তী সরকারকে, যদি এরকম উপজাতিদের দালাল, এই আমেরিকার দালাল, ভারতের দালালেরা যদি সংবিধানের মধ্যে এই আদিবাসী শব্দ ঢুকানোর চেষ্টা করে,
যদি সংবিধান সংস্কার কমিটি সরকারকে সুপারিশ করে আদিবাসী শব্দ সংবিধানে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা যমুনা ভেবর ঘেরাও করব। আমরা সংবিধান সংস্কার কমিটি যারা আছেন তাদের সংবিধান সংস্কার কমিটিকে পুরো এই দেশে আমরা বিচ্ছিন্নতাবাদী ঘোষণা করে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমরা আজকের এই আমাদের সমাবেশ থেকে স্পষ্ট করে দিলাম অন্তর্বর্তী সরকারকে, আদিবাসী শব্দ নিয়ে যদি কেউ খেলতে চায়, আমরা বাংলাদেশি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সারা দেশের দেশপ্রেমিক মানুষকে নিয়ে প্রস্তুত আছি, আমরাও খেলতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কাজেই আমরা আজকে এখান থেকে যে 5টা দাবি আছে আমাদের, গতদিন আমরা দিয়েছিলাম, সেই 5টা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি 5টা দাবি বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের স্টুডেন্ট ফর সভারেন্টির পরিমার্জিত 5 দফা হচ্ছে: 1 নম্বর দাবি, পাঠ্যপুস্তকে রাষ্ট্রদ্রোহী, সংবিধান বিরোধী ও বিচ্ছিন্নতাবাদী পরিভাষা আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংশোধনের দায়ে রাখাল রাহা ওরফে সাজ্জাদের অপসারণ এবং তদন্ত কমিটি গঠন করে জড়িতদের চিহ্নিত করে তাদের অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে অবাঙালিদেরকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে আদিবাসী বলে সম্বোধন করে কোনো বক্তব্য, কোনো বই পুস্তক ছাপানো, কোনো রকম লেখালেখি করা, কোনো নাটক, সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না। বাঙালিদেরকেই বাংলাদেশের একমাত্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে অর্থাৎ অবাঙালিদেরকে আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে ঘোষণা দিয়ে সরকারকে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে শিক্ষার কথিত মান উন্নয়নের নামে দেশের শিক্ষা খাতে আন্তর্জাতিক সংস্থা বা এনজিও থেকে তহবিল নেওয়া বন্ধ করতে হবে এবং বৈদেশিক তহবিলের নামে শিক্ষা কারিকুলামকে সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দিয়ে আমাদের শিক্ষার্থীদের মগজ বিক্রি করা যাবে না। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে শিক্ষানীতি, শিক্ষাক্রম, পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক প্রণয়ন ও পরিমার্জনে বিদেশি সংস্থা বা বিদেশি সংস্থার দ্বারা প্রভাবিত ব্যক্তিদের থেকে শতভাগ প্রভাব মুক্ত করতে হবে। এই ক্ষেত্রে স্টুডেন্ট ফর সভারেন্টির পরামর্শ ও প্রতিনিধিত্ব রাখতে হবে। এইটা হচ্ছে আমাদের 5 দফা দাবির পাশাপাশি আমি কিছু অপপ্রচারকারী জবাব দিতে চাই। আমাদেরকে এই যে উপজাতিদের দোসররা, কিছু বামপন্থী সমাজচ্যুত সংগঠন আমাদেরকে বলছে, আমরা বারবার বলছে আমরা নাকি উগ্র জাতীয়তাবাদী, আমরা নাকি মৌলবাদী, আমরা নাকি ধর্ম নিয়ে এসেছি, আমরা নাকি কোনো ইসলাম ধর্ম নিয়ে খেলা করছি, তারা সব ট্যাগ আমাদের দিতে যাচ্ছে। আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট করতে চাই, এই যে রাখাল রাহা, সে তার ফেসবুক প্রোফাইলের মধ্যে লিখে রেখেছে তার পরিচয় রিলিজিয়ানলেস, ধর্মহীন। অর্থাৎ এই যে ধর্মের কথাকে আমরা আগে এনেছি নাকি সে এনেছে? রাখাল রাহা নিজে ধর্মের কথা তার ফেসবুক প্রোফাইলে লিখে রেখেছে। যে নিজে সহঘোষিত নিজেকে ধর্মহীন রিলিজিয়ানলেস বলে, আমরা কি তাকে সহঘোষিত ধর্মহীন বলতে পারি না? এটা কি অপরাধ হবে? একইভাবে তারা বলছে এনসিটিভির বই নিয়ে আমরা ধর্মের কথা বলছি। প্রিয় ভাইরা, এনসিটিভির যে 9ম দশকের বাংলা বইয়ের যে অখণ্ড ভারতের গ্রাফিতি নির্ভর যে আদিবাসী যুক্ত যে গ্রাফিতি পরিবর্তন করা হয়েছে, সেইখানেও ধর্মের কথা নিয়ে এসেছেন এই রাখাল রাহারা। দেশে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বাজানোর জন্য অখণ্ড ভারতের একটা ছবি তারা নিয়ে এসেছিল, যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী নামে একটা ধর্মের কথা তারা নিয়ে এসছে। ধর্মের কথা আমরা ধর্মের কথা আনি নাই। তারা যখন ধর্ম নিয়ে একটা উস্কানি সৃষ্টির পায়তারা করেছে, আমরা সেটা জবাব দিয়েছি। আমরা বলেছি এইটা হচ্ছে ভারতে এই ধরনের অনেক সাবলিমিনাল মেসেজ দেয় অখণ্ড ভারতের। আপনারা জানেন ভারতে অখণ্ড ভারত তৈরি করার জন্য একটা অখণ্ড ভারত বিষয়ক একটা মিটিং তারা করবে। বিভিন্ন রাষ্ট্রকে তারা ইনভাইট করেছে, ভারত বাংলাদেশকে ইনভাইট করেছে। বাংলাদেশ সম্ভবত তাদের সেই ইনভাইটেশনকে প্রত্যাখ্যান করেছে। তো সেই যে অখণ্ড ভারতের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমাদের শিক্ষার্থীদের মাথায় তারা একটা সাবলিমিনাল মেসেজ, অবচেতন মনে একটা মেসেজ দিতে চাচ্ছে যে একটা গাছ তারা তৈরি করছে, যে গাছের মধ্যে মুসলমান অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলো আশপাশের
হিন্দু অর্থাৎ নেপাল সহ আশপাশে যে হিন্দু রাষ্ট্রগুলো আছে, বৌদ্ধ অর্থাৎ মিয়ানমার সহ আরো যে রাষ্ট্র আছে, থাইল্যান্ড যে রাষ্ট্র আছে, খ্রিস্টান অর্থাৎ আশপাশে খ্রিস্টান রয়েছে এবং মুসলমান, বাংলাদেশ, এই রাষ্ট্রগুলো এবং এই এলাকার যে উপজাতি আছে তারা যাদেরকে আদিবাসী করে রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলে, এদের নিয়ে তারা একটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। সেই অখণ্ড ভারতের একটা বার্তা, একটা সাবলিমিনাল মেসেজ, সাইকোলজির ভাষায় সাবলিমিনাল মেসেজ তারা ওই 9-10 ব্যাকরণের পিছনে যে গ্রাফিটা এঁকেছিল, সেই গ্রাফিটিটা ছিল অখণ্ড ভারতের একটা সাবলিমিনাল মেসেজ। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। তারা অখণ্ড ভারতের চিন্তা করবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা কি হয়? এটা হতে পারে না। তারা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বইয়ের মধ্যে দিয়ে দিবে, আমরা সেটা মেনে নিব? আমরা সেটা মেনে নিতে পারি না। তারা ধর্ম নিয়ে আসছে বারবার, তারা আদিবাসীর বিতর্কিত শব্দ নিয়ে আসছে বারবার, বিতর্ক, উস্কানি, দাঙ্গা হাঙ্গামা তারা তৈরি করছে। আমরা আমাদের দেশকে স্থিতিশীল রাখার জন্য, দেশকে শান্তিতে রাখার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা মাঠে নেমেছি। বরং আমাদের এই উপজাতি সন্ত্রাসীরা, যারা সশস্ত্র গোষ্ঠী এবং ক্ষুদ্রনীতি গোষ্ঠীরা এবং এই সমাজচ্যুত কিছু বামপন্থী সংগঠন, যারা এই উপজাতিদের উস্কানি দিচ্ছে আদিবাসী স্বীকৃতির জন্য, রাখাল রাহার পক্ষ নিয়ে দেশ বিরোধী অবস্থান নিয়েছে, বিচ্ছিন্নতাবাদী অবস্থান নিয়েছে, স্টুডেন্ট সবাইকে মাঠে থাকতে তাদের অখণ্ড ভারতের পরিকল্পনা কোনোভাবেই কায়েম হতে দিবে না। আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্যের আগে সর্বশেষ বলতেছি, আজকে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ দাবি। একটা হচ্ছে রাখাল রাহার অপসারণ করতেই হবে। 2 নাম্বার, একটা তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দিতে হবে। আমরা তদন্ত কমিটি ঘোষণা করব এবং আদিবাসী শব্দযুক্ত অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি যারা এঁকেছে, এই সিলেবাসের মধ্যে দিয়েছে, বইয়ের মধ্যে দিয়েছে, তাদের খুঁজে বের করে চিহ্নিত করে অপসারণ করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। এই দুইটা দাবি আমাদেরকে অবশ্যই আদায় করে নিতে হবে, নাইলে কিন্তু আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।